সুপার কাপের কিন্তু আজকে উদ্বোধনী দিন ছিল এবং গ্রুপ এর দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ। প্রথম ম্যাচে তো ইস্টবেঙ্গল 2-2 গোলে ড্র করলেও দ্বিতীয় ম্যাচে মোহনবাগান সুপার জায়েন্ট তারা আলাদাই লড়াই দিল চেন্নাইন এফসির বিরুদ্ধে। ভাই বৃষ্টি হচ্ছিল না, ওটা মেঘ ভাঙা বৃষ্টি হচ্ছিল, ওই রকম পরিবেশেও শেষ পর্যন্ত জয়ের হাসি হাসলো ম্যাকলারেনরা। জেমি ম্যাকলারেন জোড়া গোল করেছে। একদিকে ইস্টবেঙ্গলের গোলকিপার গোল খেয়ে দলকে হারিয়ে দিয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে দেয়, অপরদিকে ফিসাল কাইত গোল অনবদ্য সেভ, যেখানে দুর্দান্ত আজকেও বেশ কিছু সেভ করে সেখান থেকে দলকে পুরো 3 পয়েন্ট এনে দেয়। এখানেই ভাই তফাৎ রয়েছে। এর আগেই আমরা দেখেছিলাম যে ডুরান্ড কাপে সেখানে বাজে গোলকিপিং মিস্টেক ছিল, সেখানে অবশ্যই গিলের সেখান থেকে ডায়মন্ড হারবার ম্যাচ হেরেছিল। আজকেও আমরা দেখলাম যে একটা জঘন্য গোলকিপিং এরর দেবজিতের, সেখান থেকে ডেম্পোর বিরুদ্ধে ড্র। কিছুদিন আগে আমরা আইএফএ শিল্ডেও দেখলাম যে হঠাৎ গোলকিপার পরিবর্তন করে দেবজিৎকে নিয়ে আসা, সেখানেও ইস্টবেঙ্গলের হার। ভাই এই গোলকিপিং জায়গাটা ইস্টবেঙ্গল এই বছরে প্রচণ্ড পরিমাণে ভুগছে বলতেই হয়। আর সেখানে একার হাতে ভিসাল দেখিয়ে দিচ্ছে যে আমি লাস্ট ম্যান ডিফেন্স, আমি আমার দলকে রক্ষা করব। আজকে যেই জায়গা থেকে জিতেশ্বর শট নিয়েছিল অন টার্গেট শট, ওটা সত্যি ভিসাল বলেই সম্ভব। সত্যিও মোহনবাগানের বাজপাখি, ওর নামের পাশে একটা স্ট্যাম্প বসিয়ে দিতেই হবে। অনবদ্য সেভ। এরপরও আরও একটা দুটো শট দিয়েছিল ভিসালের কাছে, সেগুলো তো তার কাছে কোনো ব্যাপার নয়, জল ভাত ছিল, সেখানেও সেভ। কিন্তু এই জায়গা থেকে ওরকম বৃষ্টির পরিবেশ, ওই জায়গায় অত কুইক শট সেখান থেকে ভিসাল সেভ করে দেখিয়ে দিয়েছিল। আর আজকে ম্যাকলারেন ভাই জ্বলে উঠেছিল বলতেই হয়। জোড়া গোল করেছে, প্রথমে লিস্টনের বাড়ানো বল, সেখান থেকে ম্যাকলারেনের ফিনিশ, এবং দ্বিতীয় গোলটা তো মানভীরের বাড়ানো বল। সেখানে ম্যাকলারেন শুধু অন টার্গেট শট নেওয়ার দরকার ছিল, সেখানে অন টার্গেট শট, সাজিয়ে দেওয়া বল, সেখান থেকে গোল। তফাৎ এখানেই ইস্টবেঙ্গল মোহনবাগানের হয়ে যাচ্ছে। আজকে হিরোশি ইবুসুকেও কিন্তু মহেশ সাজিয়ে দিয়েছিল, সেখান থেকে শট গিয়ে পোস্টে আটকে ফিরে চলে আসছে, আর ম্যাকলারেনকে সাজিয়ে দিলে ম্যাকলারেন গোল করে দিচ্ছে। প্রথম গোলটা ভাই খুব কঠিন গোল ছিল, ওই রকম মাঠের কন্ডিশন, ওরকম ভারী বৃষ্টিতে গ্রাউন্ডার শট অন টার্গেট রাখাটাই কঠিন কাজ। সেই কঠিন কাজটা ম্যাকলারেনের কাছে জল ভাত। ম্যাকা সুন্দর গোল করে দলকে এগিয়ে দিল। আমি তো বলবো ভাই আজকে চেন্নাইন এফসি কি লেভেলের খেললো, এটা মনে হচ্ছে সেই পুরাতন চেন্নাইন এফসি 2014-15-16 সিজনে যেমন চেন্নাইন এফসি খেলতো। ভাই এত পরিমাণ দলটা কি করে ফিট হতে পারে, এই কদিনে মানে কিভাবে দলকে পরিচালনা করেছে সেটা বলতেই হবে। তো অবশ্যই আমি তো প্রশংসা করব চেন্নাইন এফসির ইন্ডিয়ান কোচ ক্লিফোর্ড মিরান্ডার। দুর্দান্ত কোচিং। এর আগে আমরা দেখেছিলাম ওড়িশা এফসিকে সুপার কাপ চ্যাম্পিয়ন করে দিয়েছিল এই ক্লিফোর্ড মিরান্ডা তার আন্ডারে। আজকে চেন্নাইন এফসিকে নিয়ে কি খেলাটাই খেললো। ভাই চেন্নাই অবশ্যই গোল করতে পারেনি, চান্স এসেছিল, গোল হয়নি, কিন্তু তারা যে মাঠে ফাইট দিয়েছে। প্রথম যখন মোহনবাগান গোল করে তার আগে পরিসংখ্যান সবেতে চেন্নাই এগিয়ে। চেন্নাই তখন 3টে শট, 2টো শট অন টার্গেট, মোহনবাগান তখন 2টো শট, কোনো শট অন টার্গেট ছিল না। টোটাল যদি খেলা দেখো চেন্নাই অনেক হয়তো এগিয়ে রয়েছে, তারা কিন্তু তাও শেষ পর্যন্ত জিততে পারলো না, ওই বিদেশি প্লেয়ারহীন বলে। আর আজকে যা চেন্নাই ফাইট দিয়েছে, পরের দিন ইস্টবেঙ্গলের বিরুদ্ধে 28 তারিখে ইস্টবেঙ্গলকে খুব সতর্ক হয়ে খেলতে হবে। চেন্নাই একটা নেক্সট লেভেলের আজকে পারফরমেন্স তুলে ধরেছে। সেখানে অস্কার ব্রুজনের রীতিমতন কপালে দুঃখ রয়েছে যদি এই জঘন্য ফুটবল খেলে। আর মোহনবাগান তো মোহনবাগানের মতোই খেলেছে। ইস্টবেঙ্গল যেখানে 6 জন বিদেশিকে একসাথে খেলিয়েও ম্যাচ বার করতে পারলো না, সেখানে মোহনবাগান তারা দেখিয়ে দিল যে আমরা 4 জন বিদেশি, সেখানে রবসন বা ডিমি তাদের বেঞ্চে রেখেই মলিনা ম্যাচ বার করে দিল। তফাৎ এতটাই। তো সেখানে গোলকিপারের জায়গাটা ইস্টবেঙ্গলকে ঠিক করতে হবে, এবং গ্রুপ পুরো জমে গেল। মোহনবাগান পুরো 3টে পয়েন্ট নিয়ে গ্রুপ টপে, সঙ্গে +2 গোল ডিফারেন্স, যেটা গ্রুপের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ হয় গোল ডিফারেন্স। সেখানে ইস্টবেঙ্গল মাত্র 1টা পয়েন্ট নিয়ে তারা পয়েন্ট টেবিলে 2 নম্বর পজিশনে রইল। তাদের কিন্তু গোল ডিফারেন্স নেই, তারা 2টো গোল করেছে, 2টো গোলও খেয়ে গেছে, 0। তো পয়েন্টে ইস্টবেঙ্গল পিছিয়ে, গোল ডিফারেন্সে ইস্টবেঙ্গল পিছিয়ে। পরের 2টো ম্যাচ ইস্টবেঙ্গলের জন্য তো মাস্ট উইন ম্যাচ। একটা সেমিফাইনাল চেন্নাইন ম্যাচ জিততে হবে, গোল ডিফারেন্স ভালো রাখতে হবে, এবং ডার্বি ম্যাচ রীতিমতন গ্রুপের ফাইনাল ম্যাচ। যারা জিতবে তারাই পরের রাউন্ডে যাবে। যদি কোনোভাবে ড্র হয় মোহনবাগান হাসতে হাসতে পরের রাউন্ডে চলে যাবে। তো মোহনবাগান আজকে চেন্নাইনের বিরুদ্ধে জয় পেয়ে অনেকটা এগিয়ে গেল, এবং ইস্টবেঙ্গল ম্যাচ ড্র করে অনেকটা পিছিয়ে গেল বলতেই হয়। তো ইস্টবেঙ্গলকে আরও উন্নতি করতে হবে, উন্নতির বহু জায়গা রয়েছে। আর মোহনবাগান তো মোহনবাগানের মতোই খেললো, দারুণ খেলা হয়েছে। 2টো ম্যাচ কীরকম এনজয় করেছো আমাকে কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও সকল বন্ধুদের সঙ্গে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।